এই গল্পটা আমি কাউকে ভয় দেখানোর জন্য বলছি না। ঘটনাটা সত্যি কিনা সেটা আজও কেউ নিশ্চিত না, কিন্তু যারা ওই রাতটা নিজের চোখে দেখেছে তারা আজও সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে হাঁটে না। ঘটনাটা 2014 সালের। সময় ছিল রাত প্রায় 11টা। আমি তখন ঢাকার বাইরে একটা কাজ সেরে ফিরছি। শেষ বাসটা ধরতে না পারলে সারা রাত রাস্তার ধারে বসে থাকতে হতো। বাসে উঠে দেখি মোটামুটি 27 জন যাত্রী, সবাই চুপচাপ। বাস ছাড়ার কিছুক্ষণ পর খেয়াল করলাম একটা লোক একদম শেষ সিটে বসে আছে। মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। বাস কন্ডাক্টর টিকিট নিতে গেল, কিন্তু ওই লোকটা টিকিট দিল না। কন্ডাক্টর জিজ্ঞেস করল, ভাই নামবেন কোথায়? লোকটা খুব ধীরে মাথা তুলল আর ফিসফিস করে বলল, যেখানে সবাই নামে ওখানেই। কথাটা শুনে কন্ডাক্টর কিছু না বলে সামনে চলে গেল। বাস যখন একটা পুরনো কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ব্রেক কষল। ড্রাইভার চিৎকার করে বলল, এই পিছনের সিটে কে ছিল? আমরা সবাই পিছনে তাকালাম। শেষ সিট খালি। কন্ডাক্টর তখন কাঁপা গলায় বলল, ভাই এই রাস্তায় 2 বছর আগে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল। শেষ সিটে বসা একজন আর পাওয়া যায়নি। সেদিন বাসটা আর সামনে এগোয়নি। সব যাত্রী নেমে হেঁটে চলে গিয়েছিল। আর ওই রাস্তায় আজও রাত 11টার পর কোনো বাস থামে না। আপনি যদি কখনো রাতে শেষ বাসে ওঠেন আর দেখেন একটা সিট সবসময় খালি রাখা হচ্ছে, তাহলে বুঝে নেবেন সেই সিটটা কার জন্য।